হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত দিন ব্লগ। কেমন আছো তোমরা? আমরাও খুব ভালো আছি। তো চলো, অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার। আমরা হ্যাপি নিউ ইয়ারের আমরা পরের বছর চলেই এসেছে আমার। তো ভিডিও আগের বছরের ছিল কিন্তু দিতে পারিনি, এডিটিং করে আমি উঠতে পারিনি। তো চলো, আজকে যাচ্ছি সোনমার্গ। তো দেখতে থাকো। আজকে 29 তারিখ আমরা সোনমার্গে ছিলাম। আর সোনমার্গ থেকে 29 তারিখ আমরা স্টে করিনি, আমরা চলে এসেছিলাম। তো দেখো সোনমার্গের দৃশ্য এত সুন্দর, এত সুন্দর, মানে অসাধারণ যাকে বলে। তো যাই হোক, চলো আমরা সোনমার্গে যাই। চলো, দেখলে কতটা সুন্দর। আমরা সোনমার্গে পৌঁছে গেছি। সোনমার্গের এটা নিচ পোর্শন। তো সোনমার্গের এটা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিচে ছেড়ে দিয়েছিল সোনমার্গের। তো এরপর আমাদেরকে ঘোড়া বা গাড়ি করে ওপরে উঠতে হবে। তো আমরা তো কেউ ঘোড়াতে উঠবো না, জানা কথা, কারণ ঘোড়ায় উঠলে বেচারা ঘোড়া পড়বে কিনা জানি না, আমি পড়ে যাব ভয়ের চোটে। যাই হোক, আর আমাদেরকে ঘোড়া নেবেও না দেখলে, এবং ল্যাংড়া ঘোড়াদের কেউ ঘোড়াতে নেয় না। তো যাই হোক, আমরা এখানে কথাবার্তা চলছে, বাবা সবার সাথে কথাবার্তা বলছে, দাদা বাবা মিলে, যে আমরা গাড়ি নেব। তো এখানে তো বাবা ভীষণ কস্ট, যেহেতু আমরা সিজনে যাইনি তাতেই আমাদের থেকে বিশাল পরিমাণে অ্যামাউন্ট চার্জ করেছিল। তো যারা সিজনে যাবে তাদের থেকে কী হয় আমি জানি না, আরও অনেকে গেছে তারা হয়তো বলতে পারবে সিজনে কত টাকা নেয় কি নেয় না। তো যাই হোক, আমরা এখানটা আপাতত একটুখানি ঘুরছি ফিরছি, তারপর আমরা ওপরে তো উঠবোই, জানা কথা, গাড়ি করেই উঠবো। তো দেখতে পারবে তোমরা, দেখতে থাকো। আর এখানে আমরা আসলে দাদিদি ফটো তুলছিলাম। সব জায়গায় আসলে একটু একটু করে ফটো তোলাটা ভালো, একটা স্মৃতি থেকে যায়। তো তাই জন্য সব জায়গায় একটা ফটো তুলে নিয়ে তারপর আমরা গাড়িতে উঠবো। তো চলো, দেখতে থাকো তোমরা।
ভালো। বেকার এত পয়সা খরচা করা বেকার। এইসব ইউটিউবে দেখলে বরফ নিয়ে আলোকপালোকি করে ওরা ঘোরায় ঘোরায় তাকে দেখার মতো রাস্তা নেই। তোকে হাত বলতো তারপরে এই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। हाँ? वहाँ कैसे हो गया? कितना रहता है? कितना रहेगा? 5 का दाम किया 7,500 पूरा। नहीं नहीं यही जाएगा जाओ गाड़ी से नहीं गाड़ी गाड़ी और घोड़े के नहीं है, बाद में डर लगता है घोड़े से जाने में। गाड़ी से जाओ जाओ गाड़ी से असल में क्या है ना, ठीक है देखेंगे। তো চলো আমাদের কথাবার্তা হয়ে গেছে। তো দাদা আর বাবা মিলে এখানে কথাবার্তা বলে একটা গাড়ি বুক করে নিয়েছে। তো তাতে করেই আমরা এখন যাব। আর এই যে ঘোড়া বলছিলাম যে পাশে দেখো ঘোড়াটা যে যাচ্ছে না ওই ঘোড়ার পিঠে করে, তো ওদের আবার অনেক রকম আলাদা আলাদা চার্জেস আছে। যেমন যারা নর্মালি ঘোড়া করে নিয়ে যেত তার জন্য একটা চার্জ, যদি তাকে আরেকজন যায় তাকে ধরে নিয়ে যাবে তার জন্য এক্সট্রা চার্জেস। তো অত আমি জানিও না, আমি যাইও নি, বলতে পারবো না, যতখানি জেনেছি ওটুখানি জাস্ট বললাম। আর এত ঠান্ডা 2-3টে জামা কাপড় পরেও মনে হচ্ছে আর একটা কম্বল চাপা দিলে মনে হয় ভালো হয়। তো যাই হোক ওখানে একটা ফুড কার্ট ছিল, ওখান থেকে একটুখানি ম্যাগি খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি ওপরে ওঠার জন্য। তো ওপরটা অনেকটাই উঁচু, তখন দাদা বলেছিল হাজার ফিট উঁচু, বাট এখন আমার একদমই মনে নেই। তো এত সংখ্যা যদি মনে রাখতাম তাহলে কত কিছু ভালো হয়ে যেত। যাই হোক, তো ওপরে উঠছি। দাদারা উনি ড্রাইভার দাদা অনেক কিছু বলছিল, এটা আমাদের সেই ড্রাইভার দাদা না, এটা অন্য ড্রাইভার দাদা। অনেক কিছু বলছিল যে এই পাহাড় দিয়ে যাব, ওই পাহাড় দিয়ে যাব, যাই হোক অনেক কিছু বলছিল, অত এখন মনেও নেই আর ভুলভাল বলে লাভ নেই। আর আমাদের কাঁচ নামানো হয়নি, কারণ গাড়ির ভেতরটাই ঠান্ডা ছিল, আর কাঁচ নামালে মনে হয় আর থাকতাম না, আমাদের গায়ে বরফ পড়ে যেত। তো চলো এখন দেখা যাক ওপরটা কত সুন্দর, দেখতে থাকো তোমরা।
পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর এখানেই আমাদের এখানে চায়ের দোকানের সামনে গাড়িটাকে পার্ক করে আমরা নিচে নামছি। তো মনা নিচে নামেনি, কারণ নিচটা অনেকটা ঢালু তো, তাই নামেনি। আর আমার মা নামার সময় একটা আলাদাই মন্ত্র পড়ছিল, হা 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 করে মন্ত্র পড়ছিল। যাই হোক, ওটা করলে নাকি আমার মার ঠান্ডাটা কম লাগে, মার বক্তব্য অনুযায়ী। তো চলো, এখানটা দেখো কতটা সুন্দর। Just আমরা ক্যামেরা এটা ক্যাপচার করেছি, আর তোমরা ক্যামেরা ক্যাপচার দেখছো, আমার চোখে দেখেছি। জাস্ট অসাধারণ অসাধারণ। মানে ওখানে অবধি নয়, সাদা যে চাদরটা টাইপের দেওয়া আছে ওখানটা অবধি একটা গাড়ি যায়, মানে ওই বাইকগুলো যায়, কিন্তু আমার তো যাওয়া হয়নি বাইকে করে। তো যাই হোক, তো দেখতে থাকো তোমরা। আর কি বলবো, ওইটাই আমি আর মানে এতটা সুন্দর জায়গা বলে আমার টাইম নষ্ট করতে একদম ইচ্ছা করছে না, তোমরা জাস্ট দেখো। তো দেখো, দেখে মনে হচ্ছে একদম কাছে ওই জায়গাটা, ওই পাহাড়টা, কিন্তু একদমই না, অনেকটা দূর। আর যত তুমি নিচে নামবে না অসুবিধা হবে না, তুমি হেঁটে যাবে হেঁটে যাবে হেঁটে যাবে। যখন তুমি ওটা ব্যাকে আসবে, মানে আবার গাড়ির দিকে ব্যাক করবে, তখন তোমার নিঃশ্বাস নিতে খুব প্রবলেম হবে। মানে কীরকম বলো তো, মানে মনে হবে যে কেউ হয়তো নিঃশ্বাস নিতে তোমাকে দিচ্ছে না, বা খুব কষ্ট করে আমাকে নিঃশ্বাস নিতে হচ্ছে, এরকম টাইপের। তো আমি এখানে ফটো তুলতে গেছিলাম, বাবা বললো একটু বেশি করে বরফ নিয়ে ফটো তোল। তো আমি বরফ নেওয়ার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমার নিঃশ্বাস নিতে খুব প্রবলেম হবে। মানে আমার যেটা হয়েছিল, যে আমি নিচে তো নেমে গেছি, নিচটা তো সমান্তরাল, কোনো সমস্যা হচ্ছে না, আমি হাঁটছি যাচ্ছি ফটো তুলছি। কিন্তু যখন আমি উঠছিলাম আবার গাড়ির দিকে, একটু ঢাল ছিল, মানে একটু উঁচুভাবে ছিল রাস্তাটা, তখন আমার একটুখানি প্রবলেম হচ্ছিলো, মনে হচ্ছিলো আমাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না, একটুখানি আমার নিঃশ্বাসের প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, দাদাও বলছিল দাদারও নাকি হয়েছে, আমি জানি না, সবার হয়তো হয় না, বাট আমার দাদার মায়ের এই প্রবলেমটা হয়েছে, উঠতে একটু প্রবলেম হচ্ছিল। আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক। আর খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমি সবাইকে বলবো সবাই যাও, খুবই সুন্দর জায়গা। আর আরেকটা কথা, যদি কেউ ঠান্ডায় যেতে না পারো, তাহলে নর্মাল সিজনে যেও, যখন বরফ হয়তো একটু পাবে না, কিন্তু শান্তিতে ঘুরতে পারবে। আমরা মেন বরফ দেখার জন্যই এই টাইমটা বেছে নিয়েছিলাম, যে আমরা বরফ দেখবই, তাই জন্য আমরা এই টাইমটাতে গেছি। বা আমাদের ওখানে লোক বলেছিল যদি তোমরা আরেকটু পরে আসতে আরও বেশি বরফ পেতে, হয়তো আমরা এই জায়গাগুলোতে যেতে নাও পারতাম, মানে আমাদের ঢুকতে হয়তো দিত না। তো যাই হোক, বুঝে শুনে সবাই যেও, কারণ আমরা যখন এখানে ছিলাম তখন মাইনাসে রান করছিল, মানে সব জায়গায় মাইনাসে রান করছিল না, কোনো জায়গা মাইনাসে যাচ্ছিল, যেমন পেহেলগামে মাইনাস যাচ্ছিল। যাই হোক, আর অত অস্বাভাবিক ঠান্ডার মধ্যে বিপদে যেন না পড়ো, কারণ আমাদের খুব সমস্যা হয়েছিল। সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না, বাট পার্সোনালি আমি বলবো আমাদের সমস্যা হয়েছিল। তো যাই হোক, আদারওয়াইজ খুবই সুন্দর জায়গা। দেখো, আমি এখানে ভিডিও করতে ব্যস্ত, রিলস বানাতে ব্যস্ত, তো দেখতে থাকো তোমরা। তো চলো, আমরা এখন এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার আগে বাবা একটুখানি বরফ নিয়ে ভিডিও করছিল, একটুখানি বলছিল হেঁটে দে, হেঁটে যাই, একটুখানি ফটো তুলে দে। এই বাবাকে দেখে আমার মারও ইচ্ছা হয়ে গেল। তো এইসবই করছিলাম, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, অল্প একটুর মধ্যেই ছেড়ে দিয়েছি। তো আমরা এখন ব্যাকই করছি। এই ব্যাক করতে গিয়ে হয়ে গেছিলো আমাদের সাথে সমস্যা, যেটা বলছিলাম শ্বাসকষ্টের। তো আর কি করা যাবে,
চলো, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। জাস্ট কোনো ইনফরমেশান ভিডিও না, জাস্ট মজার ভিডিও। আমরা ঘুরতে গেছি এর জন্য, আর কিচ্ছু না। তো তোমরা কোথায় কোথায় গেছো আমাদেরকে জানিও, কাশ্মীরে কোথায় কোথায় গেছো আর কীরকম কীরকম সিজনে গেছো আমাদেরকে অবশ্যই জানিও। চলো আজকের জন্য একটুখানি টাটা।